এখানে উপস্থিত ট্যুর অপারেটররা, আজকের এই সাংবাদিক বৈঠকে ত্রিপুরা ট্যুরিজম দপ্তরের তরফ থেকে আমার সঙ্গে যারা রয়েছেন, ডান দিকে এমডি তথা ডাইরেক্টর ত্রিপুরা ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড শান বাদল নেগি, এবং আমার বাদিকে রয়েছেন জয়েন্ট এমডি অনিরুদ্ধ রায়। আপনারা সবাই অবগত আছেন যে বিগত বছর পাইলট প্রজেক্ট হিসাবে আমরা পর্যটন দপ্তরের তরফ থেকে ত্রিপুরা ট্যুরিজমকে বিশ্ব মানচিত্রে পরিচিতি প্রদানের জন্য প্রমো ফেস্ট প্রথমবারের মতো আয়োজন করেছিলাম, এবং এটা একটা কেস স্টাডি হিসেবে আমরা করেছিলাম রেসপন্সটা দেখার জন্য। এবং নারিকেলকুঞ্জ, নির্মহল, জম্পুই এবং আগরতলা চারটা স্থানে আমরা প্রাথমিকভাবে এই প্রমো ফেস্ট প্রথমবারের মতো গতবার শুরু করেছিলাম, এবং যে রেসপন্স আমরা পেয়েছি খুব শর্ট টাইমের মধ্যে, শর্ট পিরিয়ড অফ টাইমের মধ্যে, সেটা আমাদেরকে আরো এনকারেজ করেছে যাতে তার ধারাবাহিকতা বজায় রেখে প্রমো ফেস্টের আমাদের রাজ্যের একদিকে পর্যটনকে সামনের সারিতে আনা এবং বিশ্বের মানচিত্রে তুলে ধরা, পাশাপাশি পর্যটনের মাধ্যমে মানুষের যে লাইভলিহুড, সেই লাইভলিহুড আর্নিংকে আরো সুবন্দোবস্ত করা, সুদৃঢ় করা। অনেকটাই সফলতা আমাদের এসছে, এবং এবার গতবারের মতোই, গতবারের থেকে প্রেরণা নিয়ে, ইন্সপিরেশন নিয়ে এবারকার বছরেও আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে প্রমো ফেস্ট 2025 আমরা শুরু করব এবং 1 মাস ব্যাপী সেটা চলবে। কিন্তু গতবারের প্রমো ফেস্ট থেকে এবারকার প্রমো ফেস্টে কিছু চেঞ্জেস আমরা এনেছি, এবং আরো তার বিস্তৃতি বৃদ্ধি করে যাতে প্রতিটি জেলায় সেটা করা যায় অলমোস্ট, সেই চিন্তা ভাবনা নিয়েই দপ্তর আমরা কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এবং তারই অঙ্গ হিসাবে এবারকার প্রমো ফেস্টে আমরা দক্ষিণ জেলা এবং গোমতী জেলাকেও অ্যাড করেছি আমাদের প্রোগ্রাম শিডিউলে। গতবার আমরা প্রমো ফেস্ট শুরু করেছিলাম ডিসেম্বরের 2 তারিখ নারিকেলকুঞ্জ থেকে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী ওনার হাত দিয়ে এই প্রমো ফেস্ট যেদিন শুরু হয়েছে ডিসেম্বরের 2 তারিখ 2024, নারিকেলকুঞ্জে 25,000-এর উপর বেশি ফুটফল সেই রাত্রে অনুষ্ঠিত হয়েছিল, এবং কি অনুষ্ঠান ছিল একদিনের জন্য। পরবর্তী সময় নির্মহল, তারপর জম্পুই, এবং ফাইনালি কালমিনেশন আমরা করেছিলাম 12ই ডিসেম্বর আগরতলার আস্তাবল ময়দানে শ্রেয়া ঘোষাল কনসার্ট দিয়ে সমাপ্ত হয়েছিল, এবং একটা অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছিলাম এই প্রমো ফেস্টকে কেন্দ্র করে। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে গতবার যে প্রমো ফেস্ট একদিনের আমরা করেছিলাম প্রতিটা ডেস্টিনেশনে, এবার সেটাকে বৃদ্ধি করে আমরা 2 দিনের করব। অর্থাৎ প্রতিটি জায়গায় আমি যেটা বলেছি যে নারিকেলকুঞ্জে আমরা গতবার প্রমো ফেস্ট করেছিলাম শুরুয়াত ডিসেম্বরের 2 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে, 25,000-এর উপর সেখানে ফুটফল ছিল, এবং লক্ষ লক্ষ টাকার ব্যবসা, বিশেষ করে ওখানকার উপজাতি মানুষের মধ্যে আমরা লক্ষ্য করেছিলাম এক রাত্রে অনুষ্ঠিত হয়েছে।
এবং সেখান থেকে বারবার আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে যে আগামী দিন 3 দিন বা 4 দিনের যেন করা হয়, কারণ সেখানকার যারা উপজাতি অংশের মানুষ তারা ওই প্রমো ফেস্টে, যেটা তাদের দেখে অভ্যস্ত না, তারা ওই প্রমো ফেস্ট থেকে তারা নতুন শিক্ষা নিয়েছে এবং ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তারা অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করেছে। সিমিলার নির্মহল মেলাঘরে, জাম্পুইতে, এবং ফাইনালি আপনারা দেখেছেন, আপনাদেরকে সাক্ষী রেখেই আমরা শ্রেয়া ঘোষাল কনসার্ট করেছিলাম আগরতলার আস্তাবল ময়দানে। এবার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে নারিকেলকুঞ্জ থেকেই আমরা প্রমো ফেস্ট 2026-25 আমরা স্টার্ট করব। গতবার নাম ছিল প্রমো ফেস্ট, প্রমোশন প্লাস ফেস্টিভ্যাল, অ্যাব্রিভিয়েশন প্রমো ফেস্ট। এবার আমরা নামটার সঙ্গে জুড়েছি ইউনিটি, অর্থাৎ ইউনিটি প্রমো ফেস্ট। কারণ আমাদের রাজ্যে জাতি জনজাতির বসবাস, আমরা মনে করি পর্যটন এমন একটা ক্ষেত্র, সকলের মধ্যে যদি ইউনিটি না থাকে তবে পর্যটন যে ক্ষেত্রগুলো, যেগুলো ধরুন ডুম্বুরে রয়েছে, ছবিমুড়াতে রয়েছে, ঊনকোটিতে রয়েছে, জাম্পুয়ে রয়েছে, যেই পর্যটন ডেস্টিনেশনগুলো মানুষকে অ্যাট্রাক্ট করে রাজ্যের ভেতর এবং রাজ্যের বাইরে থেকে, ওই পর্যটন ক্ষেত্রগুলো অধিকাংশ উপজাতি অংশের এলাকার মধ্যে অবস্থিত। তাই জাতি জনজাতি বা উপজাতি অংশের মানুষের মধ্যে যদি ইউনিটি আমরা রাখতে না পারি তবে পর্যটন ক্ষেত্র ফ্লারিশ করা যাবে না। তাই আমরা একটা বার্তা দিতে চেয়েছি এই নামকরণের মধ্য দিয়ে, যে ইউনিটি প্রমো ফেস্ট, যেটা আমরা করব 2025, এবং তার শুভ সূচনা, শুরুয়াত আমরা করতে চাই আগামী 8 নভেম্বর নারিকেলকুঞ্জ থেকে। 8 এবং 9 নভেম্বর দুদিন ব্যাপী প্রমো ফেস্ট নারিকেলকুঞ্জে অনুষ্ঠিত হবে। আমি তারপরে ডাইরেক্টর বা এমডি ত্রিপুরা ট্যুরিজমের বিস্তারিত প্রোগ্রামের যে কম্পোনেন্টগুলো সেগুলো নিয়ে আলোচনা করবে। আমি কম্পোনেন্টগুলোতে যাচ্ছি না, ডাইরেক্টর বলবেন। 8 এবং 9 তারিখ আমরা নারিকেলকুঞ্জে প্রমো ফেস্টে শুভ সূচনা করব এবং সেখানে একদিকে যেমন ফুড স্টল থাকবে, কালচারাল ইভেন্টস থাকবে, খেলাধুলা থাকবে, বা আমাদের যে কালচার, ট্রেডিশনাল ট্রাইবেলদের যে কালচার, ফ্যাশন শো, র্যাম্প ওয়াক, এই সমস্ত জিনিসগুলো থাকবে। এবং অবশ্যই যাতে করে সেখানকার মানুষের গতবার থেকে যেটা আমরা শিক্ষা নিয়েছি, তাদের যে লাইভলিহুড কিভাবে বৃদ্ধি করা যায় সেই জিনিসটার উপরও আমাদের নজর থাকবে। 8 এবং 9 নভেম্বর আমরা শুরু করব নারিকেলকুঞ্জে, এবং আবারও মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অনুরোধ জানাবো, প্রস্তাব পাঠাবো, যাতে ওনার হাত ধরে আমরা প্রমো ফেস্টের সূচনা করতে পারি এই 2025 সালে। দ্বিতীয় ইভেন্ট আমাদের হবে 15 এবং 16 নভেম্বর 2025, যেটা আমি বলেছি যে আমরা এবার অ্যাড করেছি সাউথ ডিস্ট্রিক্টকে, অর্থাৎ বেলোনিয়াতে আমরা করব। বেলোনিয়া বিং দ্য ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, মিডল পয়েন্টে আমরা করব। এবং প্রস্তাব এসেছিল, যেহেতু পর্যটন তৃষ্ণা বা চোত্তাখোলা আমাদের যে মৈত্রী পার্ক রয়েছে সেখানে অনুষ্ঠিত করার, কিন্তু আপনারা জানেন যে তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি সেটা ফরেস্টের আন্ডারে রয়েছে, আমাদের যে সাউন্ড সিস্টেম বা সমস্ত কিছুতে পশু পাখিদের অসুবিধা হতে পারে। তাই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে জনবহুল এলাকাতেই আমরা করব এবং মানুষের কনভেন্স মানে আসা যাওয়ার ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা মিডল পয়েন্টে করব, বেলোনিয়াতে করব। এবং গতকাল দক্ষিণ জেলা ভিত্তিক সেখানে ডিএম, সভাধিপতি, আমাদের সেক্রেটারি, আমাদের আধিকারিকদের উপস্থিতিতে, জনপ্রতিনিধিদের উপস্থিতিতে আমাদের মিটিং ছিল, প্রস্তুতি মিটিং, এবং সেখানে আমাদের কলেজ স্কোয়ারে যে কলেজ রয়েছে বেলোনিয়া, সেই কলেজ মাঠে আমরা সেটা অনুষ্ঠিত করব। এবং যে কম্পোনেন্ট সেটা ডাইরেক্টর বলবে, আমি আপনাদেরকে বলতে চাইছি
যে দুদিনের ইভেন্টে সেখানে আমরা দক্ষিণ জেলা ভিত্তিক সেখানকার যে বিভিন্ন কালচারাল টিম তাদেরকে সুযোগ করে দেব, খেলাধুলার সেখানে ব্যবস্থা থাকবে, ফুড স্টল থাকবে, আমাদের কালচারাল ইভেন্টস যে স্থানীয় যে শিল্পীরা রয়েছে তারা পারফর্ম করবে, এবং ফাইনালি আমাদের 15 এবং 16ই নভেম্বর সেখানে পারফর্ম করবে আপনাদের বলিউডের প্রখ্যাত সিঙ্গার পলক মুচ্ছল। মোটামুটি আমাদের আলোচনা হয়ে গেছে দপ্তরের সঙ্গে। পলক মুচ্ছল দ্বিতীয় দিন 16ই নভেম্বর সেখানে পারফর্ম করবে। তৃতীয় যে প্রোগ্রাম আমাদের প্রোমো ফেস্টের সেটা হবে গোমতী জেলা ভিত্তিক এবং স্থান উদয়পুর, 19 এবং 20 নভেম্বর, 20 নভেম্বর। আবারও আমি ডাইরেক্টরকে বলবো যে কম্পোনেন্টগুলো আলোচনা করবে। সেখানে একই কায়দায় বিভিন্ন জেলাতে যেভাবে প্রোমো ফেস্ট আমাদের হবে, গোমতী জেলা ভিত্তিকও সেখানে অনুষ্ঠিত হবে 19 এবং 20 নভেম্বর। সেখানে 20 তারিখ পারফর্ম করবে আমাদের প্রখ্যাত সিঙ্গার পাপন, যেটা দীর্ঘদিন ধরে দক্ষিণ জেলা গোমতী জেলা সেখানকার মানুষের একটা আবদার বলুন বা দাবি বলুন, ডিমান্ড, যে কোনো অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আগরতলা রাস্তাবল ময়দানে অনুষ্ঠিত হয়। যে কোনো দপ্তরের বড় কোনো কর্মসূচি যদি অনুষ্ঠিত হয় আগরতলা কেন্দ্রিক অনুষ্ঠিত হচ্ছে। এতে গ্রামাঞ্চলকে বা ডিস্ট্রিক্টগুলোকে, সাব ডিভিশনগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে না। তো সেটাকে মাথায় রেখে আমরা এবার ডিসিশন নিয়েছি, ঠিক করেছি যে আমরা আমাদের প্রোমো ফেস্টকে জেলা ভিত্তিক আমরা নিয়ে যাব এবং প্রতিটি জেলায় প্রমিনেন্ট কোন সিঙ্গারকে দিয়ে, পারফর্মারকে দিয়ে আমরা পারফর্ম করাবো এবং ট্যুরিজমের প্রচারে সেগুলো কাজে আসবে। এবং তারই অঙ্গ হিসাবে আমাদের পাপন 20 তারিখ উদয়পুর, গোমতী জেলার যেটা হেডকোয়ার্টার উদয়পুরে, সেখানে পারফর্ম করবে। 19 তারিখ থেকে শুরু হবে, 19 তারিখ 3টে থেকে বেলা সারাদিন চলবে, রাত্র 10টা-11টা অব্দি চলবে। তারপর পরের দিন আবার 3টায় শুরু হবে, রাত্র 10টা-12টা পর্যন্ত পারফরমেন্স সেখানে চলবে। আমাদের নেক্সট প্রোমো ফেস্ট ডেস্টিনেশন হবে ইউনিটি প্রোমো ফেস্ট 28 এবং 29 নভেম্বর 2025 জম্পুই। আমি আপনাদেরকে জাস্ট অ্যাড করতে চাইছি আমাদের যেটা এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। লাস্ট ইয়ার আমরা অর্গানাইজ করেছিলাম প্রোমো ফেস্ট সারা রাজ্যে প্রথমবারের মতো, এবং অ্যাকর্ডিংলি জম্পুই হিলে, যেটা আমাদের ত্রিপুরা রাজ্যের একমাত্র হিল স্টেশন, জম্পুই হিলে আমরা যখন প্রোমো ফেস্ট করলাম, ইট ওয়াজ শিভারিং কোল্ড। এবং যে ভিলেজে আমরা করলাম সেই ভিলেজের টোটাল যে হাউস হোল্ড, বাড়ির সংখ্যা ছিল 250-র মতো, একটা ভিলেজ কমিটি। সেখানে যখন আমরা করলাম আমাদের একটা উৎকণ্ঠা ছিল যেটা সফল হবে কিনা। যেই ভিলেজে 250 হাউস হোল্ড, সেখানে প্রোমো ফেস্ট আমরা এত অর্থ খরচ করে বা এত পরিশ্রম করে অর্গানাইজ করছি, তার সাকসেস কতটুকু হবে। আমরা যখন শুরু করলাম, রাত যতই এগিয়েছে আমাদের জনসংখ্যা প্রায় 6000-এর উপর ছাপিয়ে গেছে। কাঞ্চনপুর থেকে ভাড়া করে গাড়ি নিয়ে মানুষ গেছে, জম্পুইয়ের বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন ভিলেজ কমিটি থেকে মানুষ সেখানে গেছে। এবং এত উন্মাদনা, ছোট্ট একটা জায়গায় ওই প্রোমো ফেস্টকে নিয়ে, সেটা আমাদের মধ্যে আরো উন্মাদনা তৈরি করেছে এবং আমাদের মধ্যে আরো সেখানে ইন্সপিরেশন প্রদান করেছে। নেক্সট ডেতে আমরা যখন জম্পুই লজে, ইডেন টুরিস্ট লজে ছিলাম, আমরা বসে আছি সকালবেলা। আপনারা জানেন যে
ইউথ মিজো ফ্রন্ট UIMA একটা সংগঠন রয়েছে, তারা সেখানকার সামাজিক অনেক কিছু কন্ট্রোল করে। ওই সংগঠনের ডেলিগেশন এসে রুমের মধ্যে আমাকে এবং সেক্রেটারিকে ধন্যবাদ জানিয়ে বলছে যে উই থ্যাংক ইউ ভেরি মাচ। নো গভর্নমেন্ট ইন দ্য রিসেন্ট পাস্ট হ্যাজ টেকেন দিস ইনিশিয়েটিভ ফর আওয়ার কালচারাল প্রমোশন ইন দিস পার্ট অফ দ্য রিজন। এবং রাজ্য সরকারকে, মুখ্যমন্ত্রীকে এবং আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। উই লুক ফরওয়ার্ড যাতে নেক্সট ইয়ারও এই প্রোগ্রামটা আমাদের করা হয় এবং আমরা সম্পূর্ণভাবে আপনাদেরকে সহযোগিতা করব। এবং তাদের মধ্যে অনেকে আমাদেরকে বলছে যে আমরা জমিন দিয়ে দেব, আমাদের নিজস্ব জমিন ট্যুরিজমের প্রমোশনের জন্য, প্রজেক্টের জন্য আমরা প্রয়োজনে আপনাদেরকে জমিন দিয়ে দেব। কিন্তু আমাদের এই এলাকাটাকে সিন্স লং এটা ডিপ্রাইভড হয়ে আছে। আপনাদের দপ্তরের মাধ্যমে, ট্যুরিজমের মাধ্যমে আমাদেরকে লিফটিং দিন, আমরা আপনাদের পাশে রয়েছি। তো স্বাভাবিকভাবে আমাদের দায়িত্ব রয়েছে, আমরা এবারকার প্রমোফেস্ট, ইউনিটি প্রমোফেস্ট জম্পুই বেস্ট, যেটা হবে 28 এবং 29 নভেম্বর 2025, এবং সেখানে আপনারা জানেন যে বলিউডের সিঙ্গারদের তত একটা গুরুত্ব নেই। পার্শ্ববর্তী মিজোরামের যে টিম রয়েছে, ব্যান্ড, সেখানে তারা পারফর্ম করবে এবং আমাদের স্থানীয় রিকুইজিশন অনুযায়ী, ডিমান্ড অনুযায়ী আমরা সেখানে আর্টিস্টদেরকে ফিট করব। জম্পুইতে 2 দিন ব্যাপী কর্মসূচি হবে। আমাদের নেক্সট 4 ডিসেম্বর এবং 5 ডিসেম্বর নীরমহল কেন্দ্রিক, এটা আমাদের ওয়াটার প্যালেস প্রতি বছর অনেক ট্যুরিজম বা টুরিস্টকে অ্যাট্রাক্ট সেখানে করে এবং প্রচুর পর্যটক সেখানে যান। এবং সেই নীরমহলকে নিয়ে গতবারও আমরা করেছিলাম, প্রায় 5000 লোকের সমাগম হয়েছিল 3-4 ঘন্টার প্রোগ্রামে, প্রমোফেস্টে। এবার 2 দিন ব্যাপী হবে। সিপাহীজলা জেলায় ডিএম অফিসে আমরা মিটিং করেছি, প্রস্তুতি মিটিং। এবং এবারকার প্রমোফেস্টে 4 এবং 5 ডিসেম্বর আমাদের যে প্রোগ্রাম থাকবে, তাতে 5 ডিসেম্বর পারফর্ম করবে দেবজিৎ সাহা। আপনারা সবাই চেনেন, ইন্ডিয়ান আইডল ছিল দেবজিৎ, শিলচরের, যিনি মুম্বাইতে বর্তমান অনেক বছর ধরে আছেন। এবং আমরা যোগাযোগ হয়েছে নীরমহলের অনুষ্ঠানে দেবজিৎকে দিয়ে আমরা কর্মসূচি করাবো, সেখানে কনসার্ট করাবো। আমাদের আগরতলা লাস্ট এন্ড ফাইনাল 2 দিন ব্যাপী হবে, 11 এবং 12 ডিসেম্বর। এবং কম্পোনেন্টগুলো ডাইরেক্টর বলবে কি কি কর্মসূচি সেখানে থাকবে, আমাদের প্রোগ্রামে থাকবে 2 দিন ব্যাপী। 12 তারিখ ডিসেম্বর, লাস্ট ইয়ারও আমরা 12 তারিখ কালমিনেট করেছিলাম, এবারও আমরা 12 তারিখ সমাপ্ত করব আস্তাবল। এবং গতবার যেখানে আমরা শ্রেয়া ঘোষাল কনসার্ট করেছিলাম, এবার এই প্রমোফেস্টে, ইউনিটি প্রমোফেস্টে আমাদের 12ই ডিসেম্বর পারফর্ম করবে বিখ্যাত সঙ্গীত শিল্পী বলিউডের জুবিন নটিয়াল। আলোচনা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে এবং আমরা আশা করব যে গতবার যেভাবে একটা রেকর্ড ব্রেকিং কর্মসূচি আমরা করতে পেরেছিলাম, উচ্ছ্বাস, উন্মাদনা, যেটা আমরা লক্ষ্য করেছি বা আপনারাও সাক্ষী ছিলেন প্রতিটি ক্ষেত্রে, বিশেষ করে আমাদের মিডিয়া বন্ধুরা, আমাদের ট্যুর অপারেটর বন্ধুরা যারা আছেন, প্রত্যেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা করেছিলাম। আমরা আশা করছি এবারও জুবিন নটিয়াল যে কনসার্ট হবে সেটা একটা ঐতিহাসিক রূপ নেবে। তার বাইরে আমাদের প্রতিটি ডেস্টিনেশনে, প্রত্যেকটি এলাকার, ওই জেলার যারা ছোট বড় মাঝারি শিল্পীরা রয়েছেন, ব্যবসায়ীরা রয়েছেন, তাদেরকে আমরা সুযোগ করে দেব ওই প্রমোফেস্ট, ইউনিটি প্রমোফেস্টের যে ডেস্টিনেশন যেখানে অনুষ্ঠিত হবে তার বাইরে তাদের পারফরমেন্স করার জন্য, তাদের ব্যবসা করার জন্য এবং ত্রিপুরার পর্যটনকে আগামী দিনে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দপ্তরের যে প্রয়াস, সেটা আগামী দিনে আমার বিশ্বাস
নাগাল্যান্ডে যেমন হর্নবিল ফেস্টিভ্যাল, অরুণাচলে জিরো ফেস্টিভ্যাল, বা উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে যে ফেস্টিভ্যালগুলো জাতীয় স্তরে পৌঁছে গেছে, আগামী দিনে আমাদের এই ইউনিটি প্রমো ফেস্ট সেই পরিচয়টাই আমরা দিতে চাইছি জাতীয় স্তরে, যাতে ছোট্ট রাজ্য ত্রিপুরা, যার পর্যটনের নিরিখে বিগত দিনে কোনো স্থান ছিল না, কিন্তু আজকের দিনে আপনারা নিশ্চয়ই খুশি হবেন যে আমাদের গত কয়েকদিন আগে রাজস্থানের উদয়পুরে ন্যাশনাল লেভেলের একটা সেমিনার ছিল সারা দেশের পর্যটন মন্ত্রীদেরকে নিয়ে। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাবতজি ছিলেন, সেক্রেটারি ট্যুরিজম ছিলেন, অ্যাডিশনাল সেক্রেটারি ট্যুরিজম ছিলেন, এবং যে মিনিস্ট্রি অফ ট্যুরিজম থেকে, ট্যুরিজম দপ্তর থেকে যে ডাটা বা তাদের যে বই তারা প্রকাশ করেছে, তাতে ত্রিপুরা emerged second in terms of foreign tourist footfall after Sikkim. উত্তর পূর্বাঞ্চলে সিকিমের পর ত্রিপুরা রাজ্য দ্বিতীয় স্থান অধিকার করেছে ফরেন টুরিস্ট ফুটফল। এটা যারা ট্যুর অপারেটর বন্ধুরা রয়েছেন আপনারা অনেকটাই ভালো জানেন। একটু আগে এই সাংবাদিক বৈঠকের আগে আমাদের গেস্ট হাউসের ভেতরে লাউঞ্জে থাইল্যান্ড থেকে একজন টুরিস্ট এসছে, সে অরুণাচল থেকে এসছেন উনি। আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কোত্থেকে এসছেন, বলছে বাই বার্থ আই এম ফ্রম ইংল্যান্ড বাট আই এম বেসড ইন থাইল্যান্ড। তো এই যে থাইল্যান্ড থেকে বা ইংল্যান্ড থেকে একজন, দুজন, তিনজন করে প্রতি মাসেই আমরা দেখতে পাচ্ছি আসে, বা তাদের উদ্যোগে বা ট্যুর অপারেটরদের উদ্যোগে সেখানে আসছে। কেন আসছে? ত্রিপুরাকে এক্সপ্লোর করার জন্য। ওনার ট্যাব থেকে আমাকে দেখালেন যে অরুণাচলের যে প্রিমিটিভ গ্রুপ, আমরা যাদেরকে আদিম জাতি বলি, সেই আদিম জাতিদের ফটোগ্রাফস, তাদের কালচার, তাদের ফুড হ্যাবিট, তাদের লিভিং স্টাইল, সমস্ত কিছুকে তারা ক্যাপচার করেছে। ত্রিপুরাতেও এসে তারা বিভিন্ন জায়গায় স্থানে ঘুরে ত্রিপুরার যে ট্রাইবাল গ্রুপ বা প্রিমিটিভ গ্রুপ, তাদের লাইফস্টাইল, তাদের জীবনশৈলী, সেগুলোকে ক্যাপচার করবে। এবং ত্রিপুরাকে এই যে ইংল্যান্ড থেকে বা থাইল্যান্ড থেকে যারা এসছে বা তাদের উৎসাহ দেখা গেছে, ত্রিপুরাকে নিয়ে যখন রিসার্চ হবে বা আলোচনা হবে, তো স্বাভাবিকভাবেই আমাদের বিশ্বাস যে প্রসারের মাধ্যমে আমরা ত্রিপুরাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং ইউনিটি প্রমো ফেস্ট তার জন্যই আমরা প্ল্যান করেছি। আমি আপনাদের সকলের সহযোগিতা চাইব, যাতে আমাদের এই 1 মাস ব্যাপী, গতবার আমরা 1 দিন ব্যাপী ছিল, এবার আমরা 2 দিন ব্যাপী করছি, এই কর্মসূচিটাকে একটা সাকসেসফুল রূপ দিয়ে আগামী দিনে যাতে আমরা বিশ্ব দরবারে রাজ্য পর্যটনকে নিয়ে যেতে পারি। ইতিমধ্যে যে পরিকাঠামোগত উন্নয়নের কাজ চলছে সেগুলো এগুচ্ছে ধীরে ধীরে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে 1 স্টেট 1 গ্লোবাল ডেস্টিনেশন, একটা স্টেট একটা গ্লোবাল ডেস্টিনেশন করতে হবে, যেখানে সারা বিশ্ব থেকে পর্যটকরা আসবে, মানুষ আসবে। এবং সেটাকে মাথায় রেখেই গত কয়েকদিন আগে রাজস্থানের উদয়পুরে আমাদের যে ন্যাশনাল লেভেলে ট্যুরিজম মিনিস্টারদের যে সামিট ছিল, সেখানে আমরা প্রস্তাব পেশ করেছি। 500 কোটি টাকার প্রস্তাব সেখানে আরো পেশ করা হয়েছে। আমরা আশা করছি আমাদের বেশ কয়েকটা প্রজেক্ট সেখানে স্যাংশন দেওয়া হবে আগামী কিছুদিনের মধ্যে। তার বাইরে আমাদের ঊনকোটি বলুন, আমাদের ছবিমুড়া বলুন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগিতায় সেখানে কয়েকশো কোটি টাকার কাজ চলছে। আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে সেগুলো কমপ্লিট হবে। উদয়পুরের বন্দোয়ারেতে আপনারা জানেন যে 51 শক্তিপীঠের রেপ্লিকা তৈরি হচ্ছে, আগামী 1.5 বছরের মধ্যে সেটা কমপ্লিট হবে। অর্থাৎ স্পিরিচুয়াল ট্যুরিজমের ক্ষেত্রে মাতা ত্রিপুরী সুন্দরী মন্দির এবং 51 শক্তিপীঠের আদলে আমাদের যে রেপ্লিকা হবে বন্দোয়ারে, সেটা
রাজ্যের না, রাজ্যের বাইরে থেকে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে সনাতনীদেরকে এখানে অ্যাট্রাক্ট করবে। আমাদের কসবা কালীবাড়ি আগে মানুষ যেত, কিন্তু থাকা খাওয়ার কোনো সুবন্দোবস্ত ছিল না। আজকে আমরা স্টার ক্যাটাগরির হোটেল টাইপ সেখানে, যেটা কুমিল্লার ভিউ টুরিস্ট লজ ছিল, সেটার নাম পরিবর্তন করে কসবা ভিউ টুরিস্ট লজ করে আমরা বন্দোবস্ত করে দিয়েছি। অমরপুরে সাগরিকাকে আমরা করেছি। প্রায় কয়েক কোটি টাকা ব্যয় করে জাম্পুয়ে রিডেন টুরিস্ট লজের রিনোভেশনের কাজ চলছে এবং আমরা বিশ্বাস করি যা কাজের প্রোগ্রেস, জাম্পুয়ে যে প্রমোফেস্ট হবে আমাদের, তার আগেই আমাদের তার রিনোভেশনের কাজ সম্পন্ন হবে এবং আমরা সেটাকে নতুন করে উদ্বোধন করব। তার বাইরে ইডেন টুরিস্ট লজকে নতুন করে ঢেলে সাজানোর জন্য, নতুন কনস্ট্রাকশনের জন্য যে ওল্ড বিল্ডিংটা রয়েছে, ওল্ড পার্টটা রয়েছে, 60 কোটি টাকার প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে প্রদান করা হয়েছে। আমাদের আরো নতুন কনসেপ্ট নিয়ে স্নো ভিলেজের একটা কনসেপ্ট আমরা নিয়েছি পার্শ্ববর্তী লক্ষ্মীলুঙ্গা এলাকাতে 32 একর জায়গার উপর কেন্দ্রীয় সরকারের কাছে 100 কোটি টাকার প্রস্তাব সেখানে রাখা হয়েছে। তো প্রতিটি ক্ষেত্রে আমাদের জিরানিয়াতে স্বদেশ দর্শন 2 এবং সিডবির সহযোগিতা নিয়ে প্রায় 175 কোটি টাকার স্যাংশন নিয়ে আমরা নিকো পার্কের আদলে সেখানে কাজ এর মধ্যে শুরু করব। সেগুলো মোটামুটি ফাইনাল স্টেজে রয়েছে। তো এভাবে সারা রাজ্যে ট্যুরিজমের ক্ষেত্রে, কাঠামোর ক্ষেত্রে, ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে যে ডেভেলপমেন্ট আমরা হাতে নিয়েছি, সেগুলো যখন আগামী 1 বছর, 1.5 বছর, 2 বছরের মধ্যে সম্পূর্ণতা লাভ করবে, তখন সমস্ত দিক থেকে আমাদের ট্যুরিস্ট ফুটফল এবং রেভিনিউ জেনারেশন প্রতিটা ক্ষেত্রেই আমাদের বৃদ্ধি পাবে। এবং এই ইউনিটি প্রমোফেস্ট আমাদের এই পর্যটন ক্ষেত্রগুলোকে যখন বিশ্বের দরবারে শোকেস করবে, অটোমেটিক্যালি পর্যটকদের আগমনও আরো অনেক বৃদ্ধি পাবে এবং পর্যটনের মাধ্যমে ত্রিপুরা রাজ্যে লাইভলিহুড জেনারেশনটাও অনেকটা বৃদ্ধি পাবে। আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে রাজ্যের যারা বেকার বন্ধুরা রয়েছে, যুব সমাজ রয়েছে, তাদের কাছে আহ্বান জানাবো যে হোমস্টে যে কনসেপ্ট, গত প্রমোফেস্টে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা নারিকেল কুঞ্জে 9 জন হোমস্টে ওনারকে সার্টিফিকেট দিয়েছিলাম, লাইসেন্স দিয়েছিলাম হোমস্টে, এবং এই 9 জন থেকে আজকে মাননীয় ডাইরেক্টর আমাকে কিছুক্ষণ আগে বললেন যে 210 জন হোমস্টে ওনার আজকে নারিকেল কুঞ্জ এবং তার যে অ্যাডজাসেন্ট এলাকাগুলোতে তারা আত্মপ্রকাশ করেছে। টোটাল আমাদের জাম্পুয়েতে হোমস্টে রয়েছে, আপনারা দেখেছেন জাম্পুইতে প্রবেশের মুখে বাঁদিকে হোমস্টেগুলো বা বিভিন্ন জায়গায় হোমস্টেগুলো রয়েছে, বা বিভিন্ন যে টুরিস্ট ডেস্টিনেশন গুলো রয়েছে তার আশেপাশে আমাদের হোমস্টে ক্ষেত্রগুলো গড়ে উঠছে ধীরে ধীরে। আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, আগামী দিনে পর্যটন দপ্তর হোমস্টেকে আরো শক্তিশালী করার জন্য, অনুপ্রেরণা যোগানোর জন্য যুবকদের মধ্যে, জনগণের মধ্যে পর্যটন সহায়ক প্রকল্প হিসাবে একটা প্রকল্প আমরা ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের সঙ্গে যৌথভাবে মিলে আমরা জাস্ট করার চেষ্টা করছি, যাতে লোনের মাধ্যমে যুবকদেরকে সেখানে সহযোগিতা করা যায়। তার বাইরে নতুন ট্যুরিজম পলিসি আমরা আনবো, হোমস্টে পলিসি আমরা আনবো, যাতে করে পর্যটনের মানচিত্রে আমরা ত্রিপুরা রাজ্যকে সামনের দিকে আগামী দিনে বিশ্ব মানচিত্রে নিয়ে যেতে পারি। এবং ইতিমধ্যে জাতীয় স্তরে প্রচার প্রসারের কাজও আমরা করেছি। আপনারা দেখবেন আগরতলা এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্ট, গুয়াহাটি এয়ারপোর্ট, ইন্ডিয়া টুডে বা বিভিন্ন যে গ্রুপগুলো রয়েছে বাইরের সংবাদপত্রের জগতে, তাদের সঙ্গেও আমরা কথা বলে ত্রিপুরা রাজ্যের পর্যটন যে প্রচার প্রসার সে বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। রেজাল্টও এসছে। আগামী দিনে আমাদের স্কাইজ দ্য লিমিট এই ধারণা নিয়ে আমরা কাজ করব, পরিকাঠামোগত উন্নয়ন এবং আমাদের সংস্কৃতিকে, আমার পর্যটন ক্ষেত্রগুলোকে বিশ্বের দরবারে পৌঁছানোর জন্য। Now I would like to hand over the mic to Director Tourism. He will brief you component wise কি কম্পোনেন্ট থাকবে আমার এই জেলাভিত্তিক যে প্রমোফেস্ট যে কর্মসূচি আপনাদেরকে ব্রিফিং প্রদান করার জন্য। ওভার টু ইউ প্রশান্ত।
প্লিজ ডাইরেক্টর বলুক আগে, তারপরে আপনারা প্রশ্ন করবেন। স্থানটা হবে আপনাদের বলছি গার্লস স্কুলের সঙ্গে যে একটা স্পোর্টস কমপ্লেক্স আছে তার মধ্যে, খুব বড় এলাকা। তারপরে सभी को मेरा नमस्कार। जैसे कि प्रोमो फेस्ट का जो सेकंड जो एडिशन में हम पहुंच चुके हैं और इसका नाम यूनिटी प्रोमो फेस्ट है, जिसका नाम ऑनरेबल मिनिस्टर सर ने सजेस्ट किया था। और यूनिटी से मतलब है कि जो 19 ट्राइब्स है और जो बांग्ला कम्युनिटी है, ये सभी मिलकर के एक त्रिपुरा राज्य का निर्माण करते हैं। और इसकी जो सुंदरता है, जो इसकी रिच हेरिटेज है, कल्चर है और सोसाइटी है, इसको हमें जो है न केवल नेशनल लेवल पे बल्कि इंटरनेशनल लेवल पे हमें शोकेस करना है। क्योंकि नॉर्थ ईस्ट में जो त्रिपुरा की जो सुंदरता है, उससे अभी भी कई लोग जो हैं उनके पास ये अनएक्सप्लोर्ड है। तो इसी के क्रम में जो टूरिज्म डिपार्टमेंट है और स्टेट गवर्नमेंट निरंतर प्रयास कर रही है, और उसी का एक जो हमारे सामने जो एक नया निखर के आया है वो है यूनिटी प्रोमो फेस्ट। जैसा कि अभी सर ने बताया कि लास्ट ईयर हमने 4 डेस्टिनेशन पे इसको किया था। इस बार हमने ये डेस्टिनेशन बढ़ा करके 6 डेस्टिनेशन होगी और 2 दिन का ये इवेंट होगा। इस बार का जो यूनिटी प्रोमो फेस्ट है, ये पिछले महीने से और इस बारे में थोड़ा और हमने बड़ा करने की कोशिश करी है, जिसमें हम फूड फेस्टिवल करेंगे, फैशन फेस्टिवल रहेगा, जो हमारे यहाँ की इंडिजिनियस स्पोर्ट्स है, जो हमारे यहाँ की जो छुपी हुई जो प्रतिभा है स्पोर्ट्स में, हम उसको प्रमोट करेंगे। और हमारा जो कल्चर और जो रिच टूरिज्म पोटेंशियल है, इसको न केवल हमारे भारत में जबकि विश्व पटल में भी हम इसको लेकर के जाएंगे। जैसे कि अभी आपको बताया, अब से ये 2 दिन का फेस्टिवल होगा, 6 डेस्टिनेशन सेलेक्ट की गई है, मोर इंक्लूसिव होगा और लोकल टैलेंट और लोकल कल्चर को हमें इसमें प्रमोट करना है। जो पहला दिन है हमारा जो यूनिटी प्रोमो फेस्ट है, इसकी शुरुआत नारियल कुंज दलाई डिस्ट्रिक्ट से होगी। पहला जो दिन है वो 8 नवंबर को प्रोग्राम स्टार्ट होगा। शाम को 3 से 4 बजे के बीच में इनॉग्रेशन होने के बाद 4 से और 10 बजे के बीच में हमारा पूरा म्यूजिक एंड कल्चरल फेस्टिवल चलेगा। साथ ही साथ उसी टाइम पे हमारा फूड फेस्टिवल भी रहेगा, और जो एडवेंचर एक्टिविटीज है, जेट स्की और जो वहाँ पे कैंपिंग साइड है, उसको भी हम वहाँ पे प्रमोट करेंगे। और पहले दिन हमारे जो त्रिपुरा के ही एक बहुत ही एक प्रतिभावान एक गायकार हैं, कृष्णकली शाह, जो कि इंडियन आइडल टॉप 10 फाइनलिस्ट में भी रही हैं, और अभी एक रिसेंटली जो मूवी आई है उसमें उनका गाना भी आया है। पहले दिन वो हमारे स्टार परफॉर्मर रहेंगे। अगले दिन हमारा जो ये प्रोग्राम है सेम नारियल कुंज में रहेगा, और सुबह 11 से 3 बजे के बीच में जो हमारे स्पोर्ट्स हैं, जो लोकल टैलेंट है, हम उसको प्रमोट करेंगे। इसके पीछे एक और मकसद ये भी रहा है कि हम सभी जानते हैं कि नॉर्थ ईस्ट स्पोर्ट्स का एक हब रहा है, और त्रिपुरा भी जो है स्पोर्ट्स में बहुत आगे है। तो इसको लेकर के हम पूरे देश और दुनिया के सामने अपने टैलेंट को शोकेस करेंगे। अगेन हमारा कल्चरल प्रोग्राम 3 से 7 बजे के बीच में रहेगा, जिसमें मैंने आपको पहले बताया कि पूरी 19 ट्राइब्स और बांग्ला कम्युनिटी सभी का जो है रिप्रेजेंटेशन होगा। और 7 बजे के ऑनवर्ड जो एल्बर्ट काबो लेप्चा हैं, इनकी जो है लाइव परफॉर्मेंस रहेगी। ये विनर रहे हैं रियलिटी शो सारेगामापा 2023। इसके बाद जो प्रोमो फेस्ट है ये साउथ में बिलोनिया जाएगा। जैसे कि सर ने बताया कि ये नई डेस्टिनेशन ऐड हुई है। सेम ये पहले जो इवेंट रहेगा वो 15 नवंबर को रहेगा, और इनॉग्रेशन सेरेमनी 3 से 4 के बीच में रहेगी। उसके बाद कल्चरल प्रोग्राम एंड फैशन शो। फैशन शो से हमारा मतलब है जो 19 ट्राइब्स एंड बांग्ला कम्युनिटी को जो ट्रेडिशनल अटायर है उसको हम शोकेस करेंगे, ताकि हम अपने जो हमारा कल्चर है, जो हमारा फूड है, जो हमारा ड्रेस है, उस पर हम जो है प्राउडली दुनिया के सामने इसको शोकेस कर सकें। इसके बाद जो म्यूजिक बैंड ये भी हमारा 4 से और 10 बजे तक चलेगा, और साइमल्टेनियसली फूड फेस्टिवल भी 3 बजे के बाद ये स्टार्ट हो जाएगा, जिसमें हमारे त्रिपुरा के सारे जितने भी लोकल फूड हैं और डिफरेंट फूड को हम इसमें इंटीग्रेट करेंगे। अगेन सेकेंड डे 16 नवंबर अगेन बिलोनिया में पहले हम इंडिजिनियस स्पोर्ट्स को ही प्रमोट करेंगे। उसके बाद कल्चरल प्रोग्राम 3 से 7 रहेगा, और 7 बजे के बाद पलक मुचल लाइव परफॉर्मेंस हमारे बीच में होंगी। तीसरा जो हमारा डेस्टिनेशन वो उदयपुर रहेगा। डे 1 19 नवंबर 2025 अगेन इनॉग्रेशन प्रोग्राम 3 से 4 के बीच। कल्चरल एंड फैशन शो 4 to 7।
फोक म्यूजिक बैंड 7 PM ऑनवर्ड, फूड फेस्टिवल। और सेकेंड डे हमारा इंडिजिनस स्पोर्ट 11 to 3, कल्चरल प्रोग्राम 3 to 7, एंड उसके बाद जो स्टार परफॉर्मर रहेंगे वो रहेंगे पेपॉन रहेंगे। एंड सेम फूड फेस्टिवल दोनों दिन चलेगा, पहले दिन 3 बजे के बाद और दूसरे दिन सुबह 11 बजे के बाद। उसके बाद हमारा जो फोर्थ इवेंट है वो जम्पुई में रहेगा 28 एंड 29 नवंबर को। इनॉग्रेशन 28 नवंबर को 3 से 4, कल्चरल एंड फैशन शो 4 to 7, रॉक म्यूजिक बैंड 7 PM ऑनवर्ड एंड फूड फेस्टिवल फ्रॉम 3 PM ऑनवर्ड। सेकेंड डे हमारा इंडिजीनियस स्पोर्ट्स एंड एडवेंचर एक्टिविटी, जैसे आप जानते हैं कि पैराग्लाइडिंग के लिए हमारा जम्पुई बहुत फेमस है, वो 11 AM to 3 PM रखेंगे। कल्चरल प्रोग्राम अगेन 3 to 7 PM। और 7 PM के बाद जो वहाँ के जो बैंड्स हैं जैसे मैरी दोंगी एंड सनाओ शिलो, सॉरी फॉर माय प्रोनाउंसिएशन, तो ये जो है वहाँ पे इंक्लूड रहेगा, साथ ही साथ फूड फेस्टिवल भी इंक्लूड रहेगा। उसके बाद सेकेंड लास्ट जो है नीर महल में रहेगा, डे 1 4 दिसंबर 2025, इनॉग्रेशन सेरेमनी 3 to 4, कल्चरल प्रोग्राम एंड फैशन शो 4 to 7, रॉक म्यूजिक बैंड 7 PM ऑनवर्ड एंड फूड फेस्टिवल अगेन फ्रॉम 3 PM ऑनवर्ड्स। सेकेंड डे 5 दिसंबर को ये प्रोग्राम कंटिन्यू रहेगा, इंडिजिनस एंड एडवेंचर स्पोर्ट्स फ्रॉम 11 AM to 3 PM, कल्चरल प्रोग्राम 3 to 7, एंड देवोजीत शाह इसमें हमारे स्टार परफॉर्मर रहेंगे। एंड लास्ट नॉट द लीस्ट, हमारा जो लास्ट प्रोग्राम है वो 2 दिन का रहेगा, 11 एंड 12 दिसंबर को अगरतला में। पहला जो हमारा इवेंट रहेगा 11 दिसंबर को B2B टूरिज्म मीट। इसमें रहेगा कि हमारे यहाँ पे 120 से ज़्यादा टूर ऑपरेटर, डोमेस्टिक टूर ऑपरेटर और 10 फॉरेन टूर ऑपरेटर और 10 जो है ब्लॉगर्स को हम यहाँ पे लेके आएंगे, जिसका जो मेन मकसद है कि त्रिपुरा को जानो। और त्रिपुरा को जानने के लिए जो बाहर से, देश से और दुनिया से जब लोग आते हैं, हम उनको अपने जो हमारे जो इतिहास है, जो हमारे प्लेसेस हैं, वहाँ पे हम इनको विजिट करवाएंगे, ताकि बाहर पे जाकर इसका प्रचार करें और टूरिस्ट फुटफॉल हमारे यहाँ पे ज़्यादा से ज़्यादा बढ़ करके आए। और लास्ट जो हमारा प्रोग्राम है ये रहेगा कल्चरल प्रोग्राम एंड फैशन शो 3 to 7, 12 दिसंबर, देन क्लोजिंग सेरेमनी 7 to 8 एंड फाइनल परफॉर्मेंस बाय जुबिन नौटियाल। इसके बाद यूनिटी प्रोमो फेस्ट से हमने ये भी देखा है कि जो लोकल लाइवलीहुड है, जो सेल्फ एम्प्लॉयमेंट है, वो पिछले 1 साल में काफ़ी बड़ा है। इस साल भी इसी तर्ज पे हम इसको फोकस रखेंगे। जैसे कि हम उस समय देखते हैं कि हमारे जितने भी होटल्स हैं या फिर जितने भी हमारे रेस्टोरेंट हैं, हमेशा एकदम कम्प्लीटली फुल रहते हैं। साथ ही साथ जो हमारा होम स्टे है वो भी कम्प्लीटली फुल रहता है। टूरिज्म डेटा, जैसे हमारे ऑनरेबल मिनिस्टर सर ने बताया कि वी आर द सेकेंड बेस्ट स्टेट इन द नॉर्थ ईस्ट as far as the domestic and the foreign tourist concern। और साथ ही साथ इसमें जैसे पहले मेंशन किया गया है कि लोकल एम्प्लॉयमेंट एंड टैलेंट आइडेंटिफिकेशन को लेके भी हमारा ये प्रयास रहेगा। तो इसी के साथ मैं प्रेजेंटेशन को खत्म करता हूँ। थैंक यू। Any question, please? Presentation is about the national zero 120 foreign tour operators, guests, national media and bloggers से कौन सी एक के आपसे कारागार लास्ट ईयर আমাদের 78 ট্যুর অপারেটর ভারতবর্ষের যেমন মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, গুজরাট, পশ্চিমবঙ্গ, নর্থ ইস্ট বিভিন্ন স্টেট থেকে এসছে এবং B2B মিটিং আমাদের হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতি, উনিও ছিলেন। এবং ইফ আই এম নট রং, এখানে ট্যুর অপারেটর বন্ধুরাও আছেন। এই যে B2B মিটিং হয়েছে তার যে আউটকাম, বাইরে থেকে যে ট্যুর অপারেটররা এসছে তারা তাদের রাজ্য থেকে ট্যুরিস্টদেরকে আমাদেরকে এখানে পাঠাতে সহযোগিতা করেছে। এতে করে আমরা দেখেছি এই 1 বছরে আমাদের যে ট্যুরিস্ট ফুটফল সেটা 5% বৃদ্ধি পেয়েছে। 7 লাখ ছিল, 7 লাখ থেকে এখন নিয়ার অ্যাবাউট 7.5 লাখের কাছে গেছে। তো দিস ইজ ভেরি এনকারেজিং। এবং এবার অ্যাড হবে ফরেন থেকে আগত কিছু আমাদের কান্ট্রি, যেমন ইন্দোনেশিয়া,
শ্রীলঙ্কা, মালয়েশিয়া, নেপাল, ভুটান, থাইল্যান্ড, এই ফরেন কান্ট্রিগুলো থেকে ট্যুর অপারেটররা আসবে। আমাদের পাশাপাশি ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে ট্যুর অপারেটররা আসবে, যেটা গতবার ছিল 78 জন, এবার এটা বৃদ্ধি পেয়ে 120 হচ্ছে। তো স্বাভাবিকভাবেই আমাদের প্রমোফেস্টের যে প্রচার বা প্রসার এবং এটা টুরিস্ট ফুটফলের তার যে রিফ্লেকশন, দিস ইজ ভেরি এনকারেজিং অ্যান্ড পজিটিভ। এনিবডি? আচ্ছা, একটা প্রশ্ন, গত বছর প্রমোফেস্টে কি রকম খরচা গিয়েছিল এবং এই বছর যে আপনারা করছেন তাতে কি পরিমাণ অর্থ ব্যয়? দেখুন, বাজেটেড, এটা আমাদের বাজেটেড অ্যামাউন্ট, এবং আপনারা নিশ্চয়ই জানেন গতবারও প্রমোফেস্ট নিয়ে অনেকে অনেক কথা বলেছে যে সরকারি কোষাগার থেকে খরচা যাচ্ছে। বিগত দিনে প্রাক্তন মুখ্যমন্ত্রীও বলেছিলেন, বিগত দিনে তারা প্রয়োজনীয়তা বোধ করেনি, তাই পর্যটনকে একটা পরিত্যক্ত দপ্তর হিসেবে রেখে দেওয়া হয়েছিল। 2009 সালে পর্যটনকে শিল্প হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও শিল্পকে প্রতিষ্ঠিত করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। 22,96,00,000 টাকা দিল্লিতে ফেরত দিয়ে দেওয়া হয়েছিল। ট্যুরিজমকে বলা হতো বেলিল্লাপনা। আজকে সেই জায়গা থেকে বিধানসভা, তো আপনারা সাংবাদিক বন্ধুরা আছেন, যখন কথা আসে আমরা প্রায়ই বলি যে নারিকেলকুঞ্জ আগেও ছিল। কি ছিল? জঙ্গল, টেররিস্টদের ঘাঁটি, মানুষ যেতে ভয় পেত। আজকে নারিকেলকুঞ্জে দেশ থেকে বিদেশ থেকে পর্যটকরা আসে এবং নারিকেলকুঞ্জের আশেপাশে 150-র উপর হোমস্টে তৈরি হয়েছে, সেখানকার যুব সমাজকে, মানুষকে লাইভলিহুড আর্নিং এ সহযোগিতা করছে। দিস ইজ ট্যুরিজম ইজ অল অ্যাবাউট। আর্থিক যে কথাটা আপনি বলেছেন, গতবার যেটা আমাদের খরচ হয়েছিল আমরা গতবারই প্রেস মিটে বলে দিয়েছি। এবারকার এই ট্যুরিজম খাতে আমাদের বাজেটে অর্থ রাখা হয়েছে। তা আমরা যেটা খরচ করব আমরা বাজেটেড অ্যামাউন্ট থেকেই করব, এবং কেন্দ্রীয় সরকার, মিনিস্ট্রি অফ ট্যুরিজম প্রতি বছর আমাদেরকে প্রায় 80 লক্ষ টাকার মতো প্রদান করছেন, 80 লাখ ফেয়ার, ফেস্টিভ্যাল, এই সমস্ত বিষয়ের জন্য। এবং আপনারা অনেকেই আমাদেরকে বিভিন্ন সময় যেমন শারদ উৎসব গেছে, অনেকে সোভেনির বের করে, একটা অ্যাডভার্টাইজমেন্ট চাইলো যে আমাদেরকে একটু সহযোগিতা করুন। আমরা যে অর্থটা প্রদান করি, কোত্থেকে প্রদান করি? আমাদের ওই অর্থগুলো থেকে আমরা প্রদান করি। তো আমরা এভাবেই আমরা ম্যানেজ করব। আর যেহেতু আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকেও ধন্যবাদ জানাবো যে আমাদের বাজেটেও তার প্রভিশন রাখা হয়েছে। কারণ প্রচার প্রসার যদি না হয়, কখনোই কোনো জিনিসের ফ্লারিশ করার যে আমাদের ইচ্ছাটা, সেটা বাস্তবায়িত হবে না। তাই আমরা এবার বাজেটও তার জন্য অ্যামাউন্ট রেখেছি। গত বছর থেকে এবছর টুরিস্টের সংখ্যা বেড়েছে, আপনি বলছিলেন। এর মধ্যে আমরা দেখলাম বাংলাদেশে একটা সমস্যা তৈরি হয়েছে এবং ত্রিপুরাতে বেশিরভাগ বাংলাদেশি টুরিস্ট আসতো আগে। তো এখন ট্রেন্ডটা কোন দিকে, মানে কোন দেশ থেকে এখন নতুন করে কি টুরিস্ট আসছে? ত্রিপুরা কিভাবে এক্সপ্লোর হচ্ছে, কোন দিকে বেশি এক্সপ্লোর হচ্ছে? দেখুন, there is no doubt that presently বাংলাদেশের যে টার্মোয়াল কন্ডিশন পলিটিক্যালি, সেটা আমাদের কাছে একটা বড় বাধা টুরিস্ট ফুটফলের বিষয়ে। তারপরেও যেটা আমি বললাম যে মিনিস্ট্রি অফ ট্যুরিজমের যে কপি বেরিয়েছে, তাতে সিকিমের পর ত্রিপুরাকে দেখানো হচ্ছে ইন টার্মস অফ টুরিস্ট ফুটফল, মানে ফরেন টুরিস্ট ফুটফলের ক্ষেত্রে। আমাদের ইউরোপ থেকে একটা মানুষ আসে, বেশি লার্জ নাম্বার না আসলেও ইন্ডিভিজুয়ালি 2-4 জন করে আসছে। বাংলাদেশ থেকে আগে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা নেই, কিন্তু তারপরে অনেকটা কম হলেও সেখানে আসছে। একেবারে বন্ধ হয়ে গেছে এমন না, কিছুটা হলেও আসছে। আমাদের বিভিন্ন অঞ্চল থেকে, যেটা ইউরোপ থেকে আমি বললাম, ইউরোপ তো বিশাল একটা জায়গা, সেখান থেকে বিভিন্ন প্রদেশ থেকে, রাজ্য দেশ থেকে আসছে। সেই ডাটা দপ্তরে রয়েছে, সেই ডাটা আপনারা পেয়ে যাবেন। কিন্তু দিস ইজ ভেরি এনকারেজিং, এবং আমি বিশ্বাস করি যে আমরা নট অনলি বাংলাদেশের উপরে ডিপেন্ডেন্ট, বাংলাদেশের উপর শুধু আমরা ডিপেন্ডেন্ট নেই, আমরা বাংলাদেশ নির্ভরশীল পর্যটনের ক্ষেত্রে সেই নির্ভরশীলতা থেকে পেরিয়ে এসে যাতে অন্য দেশের থেকেও টুরিস্টরা আসতে পারে, তার জন্যই আমরা সেই বন্দোবস্ত করতে চাইছি। একদিকে পরিকাঠামো চলবে, ইনফ্রাস্ট্রাকচার চলবে, একদিকে প্রচার প্রসার চলবে, সো দ্যাট আগামী দিনে আমরা বাংলাদেশের থেকে নির্ভরশীলতাটা কাটিয়ে অন্যদিকে আমরা যেতে পারি, এবং আমরা রেজাল্টও আমাদের আসতে শুরু করেছি।
এক বছর, এটা দ্বিতীয়বার। রেভিনিউ আর্নিংস আমাদের বৃদ্ধি পেয়েছে। ডাইরেক্টর, रेवेन्यू अर्निंग्स, इसमें हम रेवेन्यू जो अर्निंग है इसको दो हिस्सों में बांट करके देख सकते हैं। टूरिज्म का जो डायरेक्ट जो बेनिफिशियल रहते हैं, जो हमारे जो एक होम स्टे है, जो होटलियर्स हैं, जो टूर ऑपरेटर हैं, पहला कंपोनेंट वो रहेगा। और दूसरा ये रहेगा कि हमारे अंदर जितने भी लॉजेस वगैरह रहते हैं उसमें कितनी वृद्धि हुई है। तो पिछले एक साल से हमने देखा, मान लीजिए अभी हमारे पास 4 लॉजेस हमारे पास रहते हैं, जैसे गीतांजलि है, सगारिका है, ईडन है। तो फॉर एग्जांपल ओवरऑल मैं आपको रेवेन्यू का पर्सपेक्टिव बता रहा हूँ कि ये इंक्रीज हुआ है। पिछले अगर मैं मंथ टू मंथ अगर कंपैरिजन करके देखूं तो लास्ट ईयर अगस्त में अगर हम सगारिका लॉज की बात करें, बिफोर प्रोमो फेस्ट और क्या कहते हैं एंड रेनोवेशन, ओनली 26,000। बट जब हमने उसे अगले साल, जब हमने इस साल में उसका कंपैरेटिव स्टेटमेंट निकाला तो वो 2.5 लाख के करीब था एक हमारे लॉज में। तो अपने आप में ये इनकरेजिंग है। और जो रेवेन्यू है इसको हम लॉन्ग टर्म में देखते हैं। और इसमें मैं चाहूँगा कि जो हमारे जो टूर ऑपरेटर हैं और आप जो हमारे होटलियर्स हैं, आप उनसे भी जो है पूछ सकते हैं कि ओवरऑल फीडबैक क्या रहा है। तो ओवरऑल जो रेवेन्यू जो पोजीशन है वो ग्रोथ में रही है प्रोमो फेस्ट के बाद। Just a second. I'd like to add up on. ডাইরেক্টর যেটা বললেন একটা লং টার্ম পার্সপেক্টিভে বলেছেন। আপনার যেটা প্রশ্ন স্পেসিফিক যে রেভিনিউ কত আর্নিং, আমি জয়েন্ট এমডি থেকে জানলাম যেটা যে প্রোমো ফেস্টের আগে আমাদের রেভিনিউ ছিল 4 কোটি সামথিং। রেভিনিউটা তো ফিনান্সিয়াল ইয়ার হবে আপ টু 31 মার্চ, ফ্রম 1 এপ্রিল 4 কোটির উপরে ছিল। আজকে আমরা অক্টোবরে দাঁড়িয়ে এই অক্টোবর পর্যন্ত আমাদের 4 কোটির উপর হয়ে গেছে। মানে আগামী নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আরো 5 মাস রয়েছে। আমাদের যেটা অ্যান্টিসিপেশন বা এক্সপেকটেশন যেটা 7 কোটি ছাড়াবে। টুরিস্ট ফুটফলও বৃদ্ধি পাচ্ছে, রেভিনিউ জেনারেশন আমাদের বৃদ্ধি পাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট ইনকাম। আর ডাইরেক্টর যেটা বললেন বা এমডি যে আমরা লাইভলিহুড কত দিতে পারছি, আমাদের মেইন কাজ হচ্ছে এটা। ডিপার্টমেন্ট ইটস এ কর্পোরেশন চাইবে বাণিজ্য হোক, ব্যবসা হোক, কিন্তু তার থেকে আমাদের বড় কথা হচ্ছে আমাদের রাজ্যে টাকাটা কতটুকু ট্যুর অপারেটরদের কাছে যাচ্ছে, হোটেলিয়ারদের কাছে যাচ্ছে, হোমস্টে ওনারদের কাছে যাচ্ছে, আমাদের স্মল যারা বিজনেসম্যান শপকিপাররা রয়েছেন তাদের কাছে কেমন যাচ্ছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে। গত বছর যখন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে নারিকেল কুঞ্জে প্রোমো ফেস্ট শুরু করলাম, আমরা 9টা হোমস্টের লাইসেন্স দিয়েছিলাম ওখানকার 9টা যুবককে। অফিসিয়ালি আমরা ঘোষণা করলাম যে এখন থেকে ত্রিপুরা রাজ্যে হোমস্টে পলিসি, মানে হোমস্টে চালু হলো। 2 তারিখ অনুষ্ঠিত হয়েছিল ডিসেম্বর মাসের প্রোমো ফেস্ট, প্রথমটা নারিকেল কুঞ্জে। আমি জানুয়ারি মাসের 13 তারিখে সেক্রেটারি ট্যুরিজমকে জিজ্ঞাসা করলাম বা বললাম যে আমাকে আপনি একটু ডাটা দিন যে আমরা যে লাইসেন্স দিলাম 9 জন হোমস্টে ওনারকে, এই 1 মাসে তাদের ইনকামটা কি ছিল। আমি জাস্ট জানার জন্য, আউট অফ কিউরিওসিটি, যে আপনি এই 1 মাসে হোমস্টের ইনকাম কি ছিল আমাকে ডাটাটা দিন। উনি 1 ঘন্টা পরে আমাকে জানালেন যে এই 9টা হোমস্টে যারা যাত্রা শুরু করেছে ডিসেম্বরের 2 তারিখ, জানুয়ারি মাসের 3 তারিখে তাদের ইনকাম 13 লক্ষ সামথিং টাকা, অর্থাৎ ডিভাইডেড বাই 9 ইনকাম 13 লক্ষ সামথিং। 9টা হোমস্টে 1 মাসে ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু কামস কত, প্রায় 1.5 লাখের কাছে, 1,25,30 হাজার টাকার কাছে পার হোমস্টে। অলদো ইট ওয়াজ এ সাপ্রেসড ফিগার, কারণ তাদের একটা ইমপ্রেশন তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে যে সরকারকে যদি আসল ফিগারটা দিয়ে দাও তবে সরকার তোমার থেকে ট্যাক্স নিয়ে নেবে। তাই যাদের ইনকাম 1 লাখ টাকা ওরা বলছে আমার 50,000 টাকা ইনকাম। তো দিস ইজ ভেরি এনকারেজিং। আজকে এই যে
ইনোসেন্ট ট্রাইবেল যারা সেখানে আছে তারা 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা বা সিজনে ইনকাম করছে 2 লক্ষ টাকা। পাশাপাশি কি আমরা দেখতে পাচ্ছি নতুন একটা গন্ডাছড়াতে ম্যাঙ্গো কাল্টিভেশন। গতবার আমি ম্যাঙ্গো ফেস্টিভ্যালে গেলাম, গিয়ে যখন জিজ্ঞাসা করলাম বলছে যে সিজনে 20 লক্ষ 25 লক্ষ টাকা মানে পার ইয়ার তারা ইনকাম করছে। একদিকে হোমস্টে, একদিকে ম্যাঙ্গো কাল্টিভেশন। তো এটাই হচ্ছে আমাদের লক্ষ্য, যে টাকাটা রাজ্যে থাকবে, রাজ্যের অর্থনৈতিক বুনিয়াদ গ্রামে যাবে, শহরে আসবে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে, ট্যুর অপারেটরদের ব্যবসা বৃদ্ধি পাবে। সরকারের কাছে টাকা আসার থেকে মানুষের কাছে টাকা থাকবে। দিস ইজ মোর ইম্পর্টেন্ট। Sir, since you have added the word Indian, you say that the time was there when people was passing through insurgency and now peace has come. But at the same time, we find the Chief Minister himself has said there are conspiracies going on to disturb the peace. So what will be your message? Because large of this homestay you are talking about, they are the indigenous people, and if it gets disturbed, everything will get disturbed, and tourism can't flourish either way. So what will be your message in such a situation? My message will be simple and very candid to those people who want to destabilize the state through communal violence. Please have faith on democratic system. This is a democratic government run by a stable government under the visionary leadership of our Honorable Chief Minister and under the dynamic and able stewardship of the Prime Minister. So this type of violence cannot fetch true development to the state. We want to make Tripura Ek Tripura, Shrestha Tripura, which is the ultimate goal. And each and every caste community, has to come forward to achieve our goal. This should be our message. Clarion call to each and every community of our state. Thank you. গতবার দেখা গেছিল কংগ্রেস নিয়ে কিছু পাস নিয়ে অনেক কিছু অভিযোগ ছিল মানুষের। হ্যাঁ, পাস নিয়ে অনেক গন্ডগোল হয়েছে, কেউ বলেছে বিক্রি করা হচ্ছে, বিক্রি করে ফেলেছে। তো এই জিনিসটা কি এখন দপ্তর কতভাবে সতর্ক হয়ে গেছে এবং মানুষও হয়রানি হয়েছে? মানুষ কোনো হয়রানি হয়নি। একটা সেকশন থেকে মেসেজ দিয়ে দেওয়া হয়েছিল যে হয়রানি হচ্ছে। কোনো মানুষ কোনোভাবে হয়রানি হয়নি। টাইম এন্ড এগেইন আমরা বলছি ডিপার্টমেন্টের তরফ থেকে, মিনিস্টার হিসাবে দপ্তরে, যে গতবারও কোনো জায়গায় প্রমোফেস্টে কোনো অর্থের বিনিময়ে কোনো পাস ইস্যু করা হয়নি, এবারও সেটা করা হবে না। আপনারা সবাই আমন্ত্রিত, এবং সেটা হয়েছিল বলেই আপনারা দেখেছেন যে আস্তাবল ময়দানে শ্রেয়া ঘোষালের যে মঞ্চ ছিল তার সামনে 2000-এর পাস আমরা ইস্যু করেছিলাম, ভিআইপি হলুদ পাস ইয়েলো রঙের। সেখানে 10,000 লোক হয়ে গেছে প্রায়। কি করে হলো? ইফ ইট ওয়াজ ইন লিউ অফ মানি, তবে তো রেস্ট্রিক্টেড এন্ট্রি থাকতো, 2000 চেয়ারে 2000 লোকই বসতো। পাস আমরা যা ইস্যু করেছি তার থেকে অনেক বেশি লোক এসছে সেখানে। সারা আগরতলার বাইরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, করিমগঞ্জ থেকে লোক এসছে, শিলচর থেকে লোক এসছে। So these all are baseless allegations. এবং this time also I make it very, very candid and clear that department, we are giving passes free of cost. You need not pay any amount. এখনো আমরা সিদ্ধান্ত নিইনি, আমরা সিদ্ধান্ত নিয়ে জানাবো পরে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ত্রিপুরা ট্যুরিজমের একটা মূল স্বাক্ষর হয়েছিল প্রচারে। এবারে ইউনিটি ফেস্টে কি সৌরভ গঙ্গোপাধ্যায়কে আনার কোনো চেষ্টা করা হয়েছে? গুড কোয়েশ্চেন। সৌরভ গঙ্গোপাধ্যায় গত 10-12 দিন আগে আমার সঙ্গে কথা হয়েছে। প্রাইম মিনিস্টার যেদিন এলেন 22 তারিখ, তার পরের দিন আমার সঙ্গে কথা হয়েছে এবং জানতে চেয়েছেন, এবং আমি ওনাকে আমন্ত্রণ জানিয়েছি এবং আমাকে বলেছে আমাকে বলবেন কবে আসতে হবে। আমি অ্যাকর্ডিংলি একদিন শুট করতে চাইছিলাম। তো আমি চাইছি ওই ডেটটা একসঙ্গে মিক্স করে অ্যাড করে শুটিং এর সঙ্গে প্রোমো ফেস্ট কিভাবে অ্যাড করা যায় আমরা সে বিষয়ে আলোচনা করব। থ্যাংক ইউ। চা